হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন না অনেকটা গরম পড়ে গেছে, যে কারণে সকালবেলা উঠেই ফার্স্টে আমাকে জানালাটা ওপেন করতে হয়। আর এই গরমের সময় একটু এক্সারসাইজ না করলেও কেমন শরীরটা লাগে, তার জন্য আমি আবার আমার এক্সারসাইজটা শুরু করেছি একটু একটু করে। কারণ আমি অনেকটা হেলদি হয়ে গিয়েছি, অফিসে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হতো, যে কারণে আমার আরো বেশি হেলথটা অনেকটা ফুলে গেছে। তার উপরে আমার থাইরয়েড আছে, সেই জন্য আমি বাইরে গিয়েও এই শ্যুটটা করতে পারতাম, আমার জন্য আরো বেশি ভালো হতো। কারণ ঘরের ভিতরে না এতটা ভালো করে এক্সারসাইজ করা যায় না, খুবই কম করে এক্সারসাইজ করতে হয়, আর লাইটটাও সেরকম ভাবে ভালো পাওয়া যায় না। কিন্তু কিছু করার নেই, কারণ বাইরে না প্রচন্ড হাওয়া চলছিল, যেটা আমার ভালো লাগছিল না। আর সেরকম আমি পজিশন পাচ্ছিলাম না। কিন্তু আরেকটু বেশি গরম পড়লে আমি ভাবছি যে বাইরে গিয়েই ওটাকে আমি শ্যুট করব, অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করব। আর বাইরের হাওয়াটা গায়ে লাগলেও ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে যে একটা ঝড়ের মতো হাওয়া চলছে, যেটা ধুলো উড়ছে, যেটা ভালো লাগছে না আমার, তার জন্য আমি ঘরেই আমি এক্সারসাইজটা করছি। আর না, আমি আজকে প্রথমবার এক্সারসাইজ শুরু করছি, মানে প্রথমবার, মানে আমার লাইফে প্রথমবার না। আজকে আমি অনেকদিন পর, বলতে পারো পুরো শীতকালে খুব একটা এক্সারসাইজ করিনি, অনেকদিন পর আমি আবার এক্সারসাইজ করছি। তো আমার এক্সারসাইজের জামা কাপড়গুলোও খুঁজে পাচ্ছিলাম না, আর যেটা পেয়েছি সেটা পরে এখন যাই হোক ভাবে এক্সারসাইজ শুরু করেছি আমি। তারপরে আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম, নিয়ে আমি তোমাদেরকে হাই বলতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখন হাই বললাম। এবার আমি যাব চা খেতে। আর আজকে চাটা আমার মা করছিল, কারণ মার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আর আমার এক্সারসাইজ করতে করতে লেট হয়ে গেছিল। তারপরে দেখো, আমি না তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে আমাদের এই টমেটো গাছগুলোতে ছোট ছোট প্রচুর টমেটো হয়েছে। আর এর একটা ভিডিও আমি শুট করেছিলাম, কিন্তু ওটা হারিয়ে গেছে, যে কারণে আমি তোমাদের ক্লোজলি ওটা দেখাতে পারিনি। এখানে মা চা করা শুরু করে দিয়েছে, তো মা আমাকে বলছিল যে আমাকে গরম জলটা তুলে দেবে, আমি তারে বসে গরম জলটা খাই। আমি কিন্তু এখন ভিনিগারটা খাচ্ছি না, আমি এখন ভিনিগারটাকে স্কিপ করে দিয়েছি। তার কারণ আমাকে হোমিওপ্যাথি থেকে, মানে যে ট্রিটমেন্ট চলছে আমার মুখের আলসারের জন্য, ওরা বলে দিয়েছে কোনো কেমিক্যাল জিনিস আমার স্কিনে অ্যাপ্লাই করা যাবে না, আর কোনো ভিনিগার বলো কিছু খাওয়াও যাবে না। আমি তাও অনেক টেনে টুনে, মানে বলতে পারো খুব কষ্টে জোর করে শ্যাম্পুটাকে অ্যাপ্লাই করছি। আমার কিন্তু শ্যাম্পুটাও করা বারণ আছে, কিন্তু কিছু করার নেই। আর মা একটু ওদিকে গেছে বলে তারে আমি একটু চাটাকে নেড়ে দিচ্ছিলাম। তারপরে আমি গরম জলটা, মানে প্লেন গরম জলই এখন খাচ্ছি। আজকে তোমাদের আমি আর একটা জিনিস দেখাবো, আমি তোমাদেরকে কখনো এই রুমটা দেখাইনি। এটাতে আমার বাবা থাকে, আর দেখো টিভি দেখছে। তো আমি দূর থেকে যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। তারপরে আমি আস্তে আস্তে, মানে খুবই গরম জল দিয়েছিল তো মা, ওর জন্য খুবই আস্তে আস্তে আমি গরম জলটাকে আগে খেলাম। শুধু শুধু গরম জল খেতে না একদম বাজে লাগে, মুখটা কেমন একটা হয়ে যায়, কিন্তু জোর করে খাচ্ছি। এর মধ্যে একটু আমি যখন অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে দিতাম না, এর টেস্টটা আরেকটু বেটার হতো, মানে ওটা তাও খাওয়া যেত, কিন্তু শুধু শুধু এরকম গরম জল খাওয়া যায় না। তো এখানে আলুর দম ছিল, মা বললো এটাকে রাখ, ওর সাথে একটু মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যাবে। তো ফার্স্টে এরপরে আমি আগে চাটা খাবো। আর আমরা না আগে চা করি, তারপর চিনি দিই, তো মা দিতে চিনি ভুলে গেছিল, তো আমার মুখটা পুরো বাজে হয়ে গেছিল। এরপরে না আমি আজকে মাথায় শ্যাম্পু করব, অনেকদিন হয়ে গেছে শ্যাম্পু করিনি। আর যেহেতু আমাকে ডক্টর বারণ করেছে, তো ঘন ঘন আমি এখন শ্যাম্পুটা করছি না। যে জায়গায় আমি 2 দিন থেকে 3 দিনের মাথায় শ্যাম্পু করতাম, এখন চেষ্টা করছি 4-5 দিন পর পর করার। এতে কিন্তু ভালো লাগছে না আমার চুলটা, কিন্তু কিছু করার নেই, একটু লেটে লেটেই আমি শ্যাম্পুটা করছি। এতে কিন্তু একটু লেটে কিন্তু শ্যাম্পু করলে আমার হেয়ার ফল কিন্তু হয়, কারণ আমার মাথাতে নোংরাটা জমে যায়, মাথায় নোংরা থাকলেই কিন্তু হেয়ার ফল হবে। তো আমি এখানে আস্তে আস্তে আগে হেয়ার অয়েলিং করছিলাম। আর আমি প্লেন কোকোনাট অয়েল মাথায় দিই, যদিও এর মধ্যে কেমিক্যাল থাকে, যতই বলুক এটা ভার্জিন কোকোনাট অয়েল, তাও থাকে, কিন্তু অন্যান্য তেলের থেকে বেটার। তো আমি আস্তে আস্তে মাথায় ভালো করে
অয়েলিংটা করে নেব। আর আজকে আরও অনেক, যেহেতু আজকে সানডে তো অন্যান্য কাজও ছিল, তো মার সাথে কথা বলতে বলতে আমি আগে ভালো করে মাথায় হেয়ার অয়েলিংটা করে নিচ্ছিলাম। আর এখন যেহেতু গরম পড়ে গেছে তো সেই কারণে অনেক আগে থেকে তেল দিয়ে রাখতেও হয় না, তুমি 1 থেকে 2 ঘন্টা আগেও তেল দিতে পারো। তবে শীতকালে অনেকটা আগে দিলেও সমস্যা হয় না, কিন্তু আস্তে আস্তে গরম পড়ছে, তেল থাকলে কিন্তু একটু বেশি গরম গরম ফিল হয়। আর তোমাদের সাথে আমি এর আগেও বলেছিলাম যে আমার মুখের আলসারের কথা। আর গাইস, আমি তো হোমিওপ্যাথি যেহেতু ট্রিটমেন্ট নিচ্ছি, অনেক জায়গাতে অনেক দিন ধরে দেখাচ্ছি, আমি এই কথাটা তোমাদেরকে বলেও ছিলাম যে আমার কিন্তু কোনো ওষুধে কোনো কাজ হয়নি, কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা আমি নিচ্ছি এই 1 থেকে 2 সপ্তাহ হবে। আমার কিন্তু এই কিছুদিনের মধ্যেই ওষুধটা অনেকটা ভালোই কাজ হয়েছে, আর আগের থেকেও অনেকটা বেটার হয়েছে। আর আমি খুব বেশি ব্লগ এখন বানাচ্ছিও না, আর ভিডিও বানাচ্ছি না, কারণ আমার ভিডিওতে আমি বেশিরভাগ সময় সাজছি, নাহলে কিছু অ্যাপ্লাই করছি, নাহলে কিছু রিভিউ দিচ্ছি, এই জিনিসগুলো আমার ভিডিওতে বেশি থাকে। আর আমাকে যেহেতু কিছু জিনিস অ্যাপ্লাই করতে বারণ করেছে, মানে টোটালি কিছু অ্যাপ্লাই করা যাবে না, সেক্ষেত্রে আমি তোমাদের সাথে কি শেয়ার করব? সেই জন্য বলতে পারো আমার এই মুহূর্তে বেশিরভাগ ব্লগগুলো আসছে না, মানে খুবই কম আমি ব্লগ করছি আর ব্লগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে পসিবলও না। আর আজকে আমাদের গাছের পুঁই শাক যেটাকে কেটে নিয়ে যাচ্ছি, এটা রান্না হবে আজকে। আর আমাদেরই গাছের কুমড়ো অনেক দিন ধরে ছিল, দেখো পুরো লাল টকটকে হয়ে গেছে কুমড়োটা, এটা দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না হবে। আর আজকে সানডে মাংসও হবে, আর মাংসটা আজকে আমি একটু অন্য ধরনের করে করার চেষ্টা করব। আর আমার না একটু মোটা পুঁইশাকগুলো বেশি ভালো লাগে, কিন্তু বাড়িতে মোটা পুঁইশাকই বসানো হয়েছিল, সেই পুঁইশাকটা অনেক দিন ধরে হলো, আর হলো তো হলো একদম লিকলিকে সরু হলো। এতে না, মানে সরু পুঁইশাকের মধ্যে না অতটা বেশি টেস্ট থাকে না, যেটা আমার মনে হয়। তবে বাড়ির যেহেতু পুঁইশাক, সেক্ষেত্রে সারটার কম থাকে, ওটা শরীরের জন্য ভালো, এর মধ্যে সার জাতীয় জিনিস কমই ব্যবহার হয়। তো সরু পুঁইশাক হলেও আমাদের বাড়িতে আমার মায়ের যেহেতু ইউরিক অ্যাসিড আছে, তো মা পুঁইশাক খুব একটা খায় না, খেলে আমি আর আমার বাবাই খাই। তো এখানে যে পুঁইশাকটা আছে এটা দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা রান্না হবে, তো সেটাই আমি কাটছিলাম এখানে। আর আমার ভাই একটু আমাকে হেল্প করে দিচ্ছিল ভিডিও তোলার জন্য, আর মা এখানে কুমড়োটা কাটছে। আমাদের বাড়িতে না মা অনেক রকমই গাছ টাছ বসায়, আর তার মধ্যে না জানো অনেক টমেটো গাছ হয়েছে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। তো আমি সেইগুলোর ফটোও শ্যুট করেছিলাম, কিন্তু আমার ওই ভিডিও ক্লিপটা যে কোথায় হারিয়ে গেছে আমি বুঝতেই পারছি না। তো তোমাদেরকে আমি দেখাতাম কত টমেটো গাছ হয়েছে, আর তার মধ্যে প্রচুর টমেটো, থলো থলো টমেটো হয়ে আছে। আর আমার না দেশি টমেটো বেশি ভালো লাগে, হাইব্রিড যে ধরনের টমেটোগুলো হয় তার থেকে বেশি। আজকে মাংসটা রান্না আমি করেছি, আর একটু আলাদাভাবে করেছি, মানে মশলাটাকে বেটে নিয়ে তারপর তরকারিতে দিয়েছি, তো তরকারির কালার ও স্বাদ দুটোই কিন্তু একটু আলাদা রকম হয়েছে। তো এখানে আজকের ব্লগটাকে শেষ করব। আর আমার মা, আমি যারা তরকারিটা করছিলাম তখন মা ঘরের অন্যান্য কাজগুলো করছিল, আর বিছানাটা তোলা হয়নি বলে বকাবকিও করছিল। তো গাইস, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করব, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।